আমাদের এই অভিযানটা চলমান। আমরা আরও একটা জায়গায় সন্ধান পেয়েছি যে আমাদের আরও একটি ফ্যাক্টরিতে অভিযান চলমান রয়েছে, সেখানেও বিপুল পরিমাণ এরকম অবৈধ পলিথিন এবং তার উৎপাদনের যে কারখানা সেটা উদ্ধার করা আমরা জানতে পেরেছি সেখানে আছে। আমরা দেখেন এখন অভিযানটা চলমান, আপনারা যা দেখেছেন, আপনাদের যে আমার যে পিছনের যে পলিথিনের ফ্যাক্টরি রয়েছে, আমি যদি আনুমানিক হিসাবও করি এখানে নট লেস দ্যান 15 টনের কম না, যে পরিমাণ হিউজ তৈরি করা এবং হিউজ অ্যামাউন্টের কাঁচামাল রয়েছে, যেটা দিয়ে আপনার আগামী 2-3 মাস মানে তারা পলিথিন উৎপাদন করে যেতে পারবে, সেরকমই হিউজ কাঁচামাল তারা এখানে মজুত করে রেখেছে। আমি অলরেডি 2টা কারখানায় অভিযান করে একটা কারখানায় 1 লক্ষ টাকা এবং জব্দ করেছি 725 কেজি পলিথিন এবং কাঁচামাল ছিল প্রায় 58 বস্তা। এর বাইরে এটা হচ্ছে একটি কারখানা থেকে। আর পার্শ্ববর্তী আরেকটি কারখানা, এখানেও আমরা এখনও পরিমাণটা পুরোপুরি হিসাব করিনি, তবে আমরা ওখানে আনুমানিক ধারণা করছি 600 কেজি পলিথিন এবং আরও বেশি হবে আর কি। সেখানেও আমি 1 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছি। আর এখানে আমার প্রায় 15 টনের কাছাকাছি হবে। এখানকার শাস্তিটা এখন আমি রায়টা এখনও ঘোষণা করিনি, আমি এটা সামগ্রিক হিসাব শেষে তারপরে আমি রায়টা ঘোষণা করি। একটা তো হচ্ছে নামহীন ছিল, যেটা ওই পাশে যেটা ছিল প্রথমটা কোনো নাম ছিল না, এটা তো আলমদিনা আছে আব্বাসী। আর এর মাঝে আরেকটা কারখানা ছিল যেটাতে আসলে বৈধভাবে হচ্ছিল, কিন্তু পরিবেশগত ছাড়পত্র না থাকে ওইটা আমরা আপাতত বন্ধ রাখার জন্য নির্দেশ করি। টোটাল আমরা 4টা কারখানা, এটা দিয়ে 4টা কারখানা আমাদের অভিযান চলমান। আর আমরা শাস্তি ঘোষণা করেছি 2টাতে। এটার শাস্তিটা এখন আমরা টোটাল যে কাউন্ট করে তারপর আমরা ঘোষণা করি। আমরা তো নিয়মিতই অভিযান করছি, আপনারা যদি দেখে থাকেন আমরা কিন্তু জেলা প্রশাসন থেকে প্রায় প্রত্যেক দিনই কিন্তু আমরা পলিথিনের বিরুদ্ধে অভিযান করছি। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন বাজারগুলোতে যাচ্ছি যেখানে বিক্রি করে। তো আজকে আমরা এই জন্য একটু বড় পরিসরে র্যাব 11 পক্ষ থেকে, যেহেতু আমাদের বেশ কিছু তথ্য ছিল, তো এইখানে আমরা উৎপাদন যেখানে হচ্ছে, যেখান থেকে তাদের সোর্স পাচ্ছে সেখানে অভিযান পরিচালনা করছি, যেন আর কি এটা আমার বাজারে না যায়। ঠিক আছে, আমরা আগে এটা বন্ধ করে দিতে চাচ্ছি। এই জন্য র্যাব 11কে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, তারা আসলে আমাদেরকে অনেক সহযোগিতা করছে। তো আমরা আমাদের এই অভিযান অব্যাহত রাখবো, যেন এই কোনোভাবেই আমাদের পরিবেশের এই ক্ষতিকর নিষিদ্ধ পলিথিন যেন বাজারে না ছড়িয়ে যেতে পারে।